আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। কি আওয়াজ মঞ্চ পর্যন্ত পৌঁছিয়ে তো। আমরা যারা আসছি, আচ্ছা বলুন তো, শয়তানকে সাথে নিয়ে কারা কারা বসতেছে? হাত উঁচু করেন। শয়তানকে সাথে নিয়ে কারা কারা বসতে চায়? কেউ চায়? সামনে তো সব কারা বসে আছে? ফাঁকা জায়গা, ফাঁকা জায়গায় কারা থাকে? কথা বলেন। দয়া করে পিছনের মানুষগুলো যদি একটু সামনে এগিয়ে আসতেন, তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি করে দিতেন কে? আল্লাহ তাআলা বলছেন আপনাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় তাফাসসাউ ফিল মাজালিস, মজলিসটা প্রশস্ত করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে জায়গা প্রশস্ত করবেন। সুতরাং আমরা জান্নাতের ভিতরে কারা কারা জায়গা নিতে চাই? একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর। হইছে? পাশে বাজার দেখেন তো কি অবস্থা, ওদের যে আওয়াজ, তা আপনাদের আওয়াজ তো ওদের পর্যন্ত পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে? সামনে আসেন, সামনের জায়গা, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে কথা বলবো, আলোচনা দীর্ঘায়ু করব না। আমার পূর্বে অতিথিবৃন্দরা কথা বলেছেন, আপনারা শুনেছেন, এজন্য আমি আমার সময় নষ্ট করব না। আমার পরে প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, আজকের যার আলোচনা শোনার জন্য আপনারা এলাকা এবং দূর দূরান্ত থেকে আসছেন, মাওলানা সাদাত হোসেন বারী অত্যন্ত সুললিত কণ্ঠে গোটা বাংলাদেশে তিনি আলোচনা করে থাকেন। তিনি ইনশাল্লাহ আলোচনা করবেন, এজন্য আমি সময় নষ্ট করব না ইনশাল্লাহ। তবে পরিবেশ সৃষ্টি করে দেব, পরিবেশ সৃষ্টি করতে চাই। আপনারা যারা এখনো পিছনে বসে আছেন, সামনে এটা হলো জান্নাতের বাগান, সুতরাং শয়তান বসুক এটা আমরা কেউ চাই না। চাই নাকি? কেউ চাই না। সুতরাং সামনের জায়গা আমরা সকলেই পূরণ করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম রাব্বাকা ফাকাব্বির, তাকবীর ধ্বনি হয় কার জন্য? কথা বলেন আরো জোরে, কার জন্য? আল্লাহর জন্য তাকবীর ধ্বনি কি রাজি আছেন? আজকের এই মাহফিলে যারা এসেছেন, দয়া করে যারা বিবাহিত তারা একটু হাত উঁচু করেন তো। বিবাহিত যারা, আমি কিন্তু বিবাহিত, হাত নামান। আজ যারা যুবক মানুষ সব কোথায়? যারা হাত উঁচু করেছেন সব বিবাহিত, আর যারা যুবক তারা সব ওই মনোহরের দোকানে ঐশী, বৈশাখী, চৈতি এদেরকে নিয়ে ঘুরঘুর করছে। তবে এর ভিতরে কিছু যুবক এই মাহফিলে আসছে, যারা আসছেন একটু দয়া করে হাত উঁচু করেন। যারা অবিবাহিত, অবিবাহিত যারা আছেন একটু হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। কারা আল্লাহু আকবার বলেছেন? হ্যাঁ, সকলেই বলি লিল্লাহি তাকবীর। জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? যে মহান রব আপনার আমার মনিব, আপনাকে আমাকে বাক শক্তি দিয়েছেন, সেই রবের জন্য আজকে তাকবীর ধ্বনি হবে। আজকের এই মাদ্রাসা ময়দান থেকে এমন জোরে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকবীর ধ্বনি দিতে হবে, আশপাশে থেকে শয়তান যেন পালিয়ে যায়। কি রাজি আছেন? আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তাকবীর ধ্বনিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিক বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা আল ইমরান 133-34 তৃতীয় নাম্বার সূরা। মহাগ্রন্থ আল কোরআনের সূরা কয়টি? কথা বলে 114টি। এই 114টি সূরার ভিতরে 3 নাম্বার সূরা আল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন 133 এবং 34 নাম্বার আয়াতে কোট করে দিয়েছেন। আমি আপনাদের সামনে ওটাই আলোচনা করতে চাই, সৎ কাজের প্রতিযোগিতা। দুনিয়া পূজারী
এবং জান্নাত পিয়াসী মানুষের কিছু কথা বলতে চাই। যারা দুনিয়া পূজারী হবে আর যারা জান্নাত পিয়াসী হবে, জান্নাত যারা চায়, আমি তাদের কিছু কথা উপস্থাপন করতে চাই। আমরা এই পার্থিব জীবনকে ভালোবেসে দুনিয়ার প্রতিযোগিতায় নেমে গেছি, ঠিক কিনা বলেন? কেউ অর্থের প্রতিযোগিতা, কেউ নারীর প্রতিযোগিতা, কেউ গাড়ির প্রতিযোগিতা, কেউ বাড়ির প্রতিযোগিতা। প্রতিযোগিতার অভাব আছে? আমরা অর্থের প্রতিযোগিতায় বিশেষ করে নেমে গেছি। আজকে পৃথিবীর মানুষ আজকের যৌনুষে মেতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই পৃথিবীর যৌনুষতা বাড়িয়ে দিয়েছেন যারা দুনিয়া চায় তাদের, ঠিক না বলেন? ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়া পূজারী, যারা পরকালকে বিশ্বাস করে না, আমি রব তাদের দুনিয়ার জিন্দেগিকে আকর্ষণ করে দিয়েছি, দুনিয়ার এই জীবনকে জৌলুসে ভরে দিয়েছি, চিত্তাকর্ষক করে দিয়েছি, আকর্ষণ বাড়িয়ে দিয়েছি। দেখেন তো ভাইজানেরা, এমন আকর্ষণ বাড়িয়েছেন। কোরআনের মাহফিল, আল্লাহর নবীর জীবনে আলোচনা হচ্ছে, অথচ পাশে আজকে এই যে পাশে দোকানপাট আছে, অসংখ্য মানুষ দোকানপাটের ভিতরে আজকের মশগুল আছে। কেউ বসে আছে বিড়ি সিগারেটের দোকানে, কেউ আছে মনোহারীর দোকানে, কেউ আছে খাবারের দোকানে। এই দুনিয়া পূজারী আমরা মানুষ হয়ে গেছি। আমার রব বলেন, যারা দুনিয়া চাই, আমি রব্বুল আমিন তাদের দুনিয়ার আকর্ষণ আরো বাড়িয়ে দেই, ফলে তারা পথ ভ্রান্ত হয়ে চলাচল করে। দুনিয়ার জীবনের আকর্ষণ আমার রব বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার জৌলুস আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহাবু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 57 নম্বর সূরা, সূরা নাম্বার কত? 57 নম্বর সূরা, 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, ইলামু, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই পার্থিব জীবনকে চাকচিক্যময় করে দিয়েছি। ক্রীড়া কৌতুক, জাঁকজমকপূর্ণ খেলতামাশা, গর্ব অহংকার, প্রতিযোগিতা করে দিয়েছি। সন্তান এবং সম্পদের মোহে আকর্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। সুতরাং এই দুনিয়ার জীবন যারা ভালোবাসে, যারা দুনিয়া পূজারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার চিত্তকর্ষক বাড়িয়ে দেন। আমরা দুনিয়া চাই না, পরকাল চাই। কথা বলেন, আমরা দুনিয়া চাই না, পরকাল চাই। কারা কারা আমরা পরকাল চাই? একটু হাত উঁচু করে রবকে দেখাই। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলি, লিল্লাহি তাকবীর। ও রাব্বুল আলামিন, আজকের এই বোয়ালিয়া ময়দান থেকে আল্লাহ তোমার কাছে বলি, রাব্বুল আলামিন ফরিয়াদ করি, আমরা সবাই তোমার জান্নাত চাই। জান্নাত পিয়াসী মানুষ আমরা সামনে বসে আছি, কথা বলছি। আল্লাহ, আমরা তোমার এই দুনিয়া চাই না, দুনিয়ার পূজারী হতে চাই না, জান্নাত পিয়াসী আমরা হতে চাই, জান্নাতের আকাঙ্ক্ষী হতে চাই। ও রাব্বুল আলামিন, আজকের এই ময়দানকে তুমি কবুল করে নাও। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের দোয়াটাকে তুমি কবুল করে নাও বলে আমিন। ভাইজানেরা, এজন্য বলছিলাম, জান্নাত পিয়াসী মানুষ যারা দুনিয়া পূজারী, যারা দুনিয়া চায়, আল্লাহ তাদের দুনিয়া দিয়ে ভরে দেয়। কিন্তু যারা জান্নাত চান, আল্লাহ তাআলা তাদের দুনিয়া দেন, জান্নাতও দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা জান্নাত চান, আল্লাহ তাদের দুটিই দেন, দুনিয়াও দেন, জান্নাতও দেন। দুনিয়ার অর্থ সম্পদ কিন্তু শুধু মর্যাদা নয়, তাকওয়ার মর্যাদা সবচাইতে বেশি। যারা তাকওয়াশীল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মর্যাদা দেন, আর পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেন। কিন্তু যারা দুনিয়া চায়, দুনিয়ার মোহ চায়,
দুনিয়ার অর্থ, নারী, গাড়ি, বাড়ি, সম্পদ এইগুলো নিয়ে পড়ে থাকতে চায়, আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় বৃদ্ধি করে দেন। দেখেন না, যার একতলা আছে রড বাইর করে রাখে দুই তলা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? যার একটি ভ্যান আছে ওই ব্যক্তি বলে আমার একটি চার্জার ভ্যান হলে ভালো হয়, চার্জার ভ্যান হলে ভালো হয়। যার চার্জার ভ্যান আছে ওই বলে ইজি বাইক হলে ভালো হয়, যার ইজি বাইক আছে বলে মাহিন্দ্র হলে ভালো হয়, যার মাহিন্দ্র আছে বলে বাস হলে ভালো হয়। আল্লাহ মানুষের কি পূরণ করতে পারবেন? হ্যাঁ, আল্লাহ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন? পারবেন না কখনোই। আকাঙ্ক্ষা মানুষের শেষ হয় না। কিন্তু যারা পরকাল চায় অত্যন্ত স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين سبحان الله বলি আর জোরে সুবহান আল্লাহ। সূরা আল ইমরান আমার রব বলেন ধাবিত হওয়া সারিউ, অগ্রগামী হয়ে যাও, অগ্রসর হয়ে যাও রবের ক্ষমার দিকে। কোন দিকে বলেন? রবের ক্ষমার দিকে। আমরা দুনিয়ায় চলতে যে কত পাপ করেছি, কত অন্যায় করেছি, গভীর রজনীতে মানুষের কত ক্ষতি করেছি, মানুষের অজান্তে মানুষকে কত ক্ষতি করেছি, মানুষের অজান্তে কত অন্যায় অপকর্ম করেছি। যিনি পৃথিবীর কোন মানুষ জানে না, সেটা জানে কে? আরো জোরে বলেন, কে জানেন? আমি কি অন্যায় করেছি আমার স্ত্রী পর্যন্ত জানেন না, সমাজের মানুষ জানেন না, কিন্তু রব জানেন। এজন্য রবের ক্ষমা পাওয়ার জন্য, রবের ক্ষমা পাওয়ার জন্য আর সেই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, প্রতিযোগিতায় নেমে যাও। যে জান্নাতের বিস্তৃতি আসমান এবং জমিন বরাবর। সুবহানাল্লাহ বলি। মায়া ভরা রঙিন এই পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না বলেন? সকলেই বলি মায়া ভরা রঙিন এই পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ও গো তুমি। মায়া ভরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলেই জান্নাত পেতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতটি মানুষের সামনে বর্ণনা করলেন। সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। নাম হলো উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে গেলেন বদরের প্রান্তরে। এবার আমি আপনাদেরকে একটু নিয়ে যাই 624 খ্রিস্টাব্দে আবু জেহেলের নেতৃত্বে মুশরিকরা, বেঈমান কাফিররা বদরের প্রান্তরে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করার জন্য একত্রিত হয়ে গেছে। বিশ্ব নবী বর্ণনা করলেন, আল্লাহর আয়াতখানি বর্ণনা করে বলছেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে বর্ণনা করলেন, কে এমন আছো দাঁড়িয়ে যাও, জান্নাতি কি যেতে চাও এমন দাঁড়িয়ে যাও। হযরতে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে ইসলামের জন্য বদরের প্রান্তরে যদি অংশগ্রহণ করি আর যদি শাহাদাত বরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন কিনা? আল্লাহর নবী বললেন, ও উমাইর ইবনে হুমাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন যদি তুমি বদরের প্রান্তরে অংশগ্রহণ করো। হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাহ বাহ, কি সুন্দর, কি
কি সুন্দর, অত্যন্ত আনন্দ উদ্বেলিত হলেন। জান্নাতের কথা শুনে তিনি আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন। আর আমরা যদি জান্নাতের এই কথা শুনি আমাদের মুখটা মলিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা যদি জান্নাতের কথা শুনে মুখটা মলিন হয়ে যায়, সাহাবীরা জান্নাতের এই কথা শুনলে আনন্দ উদ্বেলিত হয়ে যাবেন। হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবীরে আবার বলেন তো, আমি যদি জান্নাত পেতে চাই, আমি যদি বদরের প্রান্তরে, আমি যদি মুশরিকদের বিরুদ্ধে আজকের যুদ্ধে অংশগ্রহণ করি, তাহলে আমি জান্নাত পাবো কিনা? বিশ্বনবী বললেন, ও উমাইর ইবনে হুমাম শোনো, অবশ্যই অবশ্যই তুমি জান্নাত পাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের বিস্তৃতি আসমান এবং জমিন বরাবর। সুবহানাল্লাহ। হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন বদরের ঘটনা। 624 কত বলেছি? কত বলেন? 624 খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার থলে থেকে খেজুর বাহির করে খাচ্ছিলেন। খেজুর খাচ্ছিলেন, খাইতে খাইতে মনে হলো আমি যদি এই খেজুর খাওয়া শেষ করি তাহলে আমার দুনিয়া বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যদি এই খেজুর খাওয়া শেষ করি, আমি যদি খেজুর খেতে থাকি, আমার দুনিয়া বৃদ্ধি পাবে। আমি দুনিয়া বৃদ্ধি পেতে চাই না। এই নশ্বর পৃথিবীতে আমি আর থাকতে চাই না। আমি জান্নাতবাসী হতে চাই। বিশ্বনবী, আমি জান্নাত পেতে চাই। সুবহানাল্লাহ। কি জান্নাত পিয়াসী মানুষ! হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? খেজুরটাকে থুতু মেরে ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হুমায়র শোনো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, যাও। হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা, তিনি এমন দ্রুত গতিতে বদরের প্রান্তরে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে করতে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। সুবহানাল্লাহ। দেখেছেন তো, দুনিয়া চাই না, পরকাল চাই। তিনি বলছেন, আমি যদি দুনিয়া চাই, আমি যদি খেজুরটা খাই তাহলে আমার দুনিয়া বেড়ে যাবে। আর আমরা শুধু বলি খাই 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 খাই, আসে না নাই? মানে যত খাই যত খাই। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম, আমার এক শিক্ষক ছিলেন আব্দুল সালাম স্যার, তিনি একদিন গল্প করেছিলেন, শোনো, আমরা মানুষ, আল্লাহ তাআলা যখন মানব জাতি সৃষ্টি করেছেন, আমার মাঝে মধ্যে মনে হয়, স্যার বলছিলেন যে আমার মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন জাপানের মাটি নিয়ে ব্রেন তৈরি করেছিলেন আদম আলাইহিস সালামের, চীনের মাটি নিয়ে হাত তৈরি করেছেন, আর বাংলাদেশের মাটি নিয়ে পেট তৈরি করেছেন। বাংলাদেশের মানুষ শুধু খাই 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 খাই, আছে না নাই বলেন? আমরা শুধু খাই খাই, আমরা দুনিয়া চাই, পরকাল চাই। বন্ধুরে, আমি বেশিক্ষণ সময় নেব না, যেহেতু অনেক সময় চলে গেছে পিছনে। প্রধান মেহমান আলোচনা করবেন, সময় বেশি নেব না। কণ্ঠটাও ভালো সার্ভিস দিচ্ছে না, আপনারা বুঝতে পাচ্ছেন। এজন্য আমি বলতে চাচ্ছিলাম, জান্নাত পিয়াসী মানুষের আলোচনা আমি করতে চাচ্ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করলেন, আবার মহাগ্রন্থ আল কোরআনের কথা তিনি বললেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহা, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরজিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু, প্রতিযোগিতা করো, অগ্রসর হয়ে যাও রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে, সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান এবং জমিন বরাবর। সেই জান্নাতটা রেখেছেন যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, বিশ্ব নবীকে যারা ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল। উহুদের যুদ্ধের ময়দান শুনুন, প্রতিযোগিতা কারে বলে দেখেন। উহুদের যুদ্ধের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে হাজির হয়ে গেলেন। আবু জেহেল বদরের প্রান্তরে মারা গেছে। আবু সুফিয়ানের নেতৃত্বে 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধের ময়দান। মক্কার আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ভাষণ দিয়েছে, শোনো হে মক্কার কুরাইশরা, শোনো, তোমরা যদি মুহাম্মাদের বিরুদ্ধে আজকের উহুদের ময়দানে আমাদের সঙ্গে অংশগ্রহণ করো, যুদ্ধের ময়দানে মুহাম্মাদকে হত্যা করার জন্য যদি অংশগ্রহণ করো, তাহলে আমরা যত আরবের সুন্দরী সুন্দরী রমণীরা আছি তোমাদের সঙ্গে আলিঙ্গন করব। মক্কার যুবকেরা পাগল হয়ে গেল। বলেন তো, যদি কোনো সুন্দরী নারী আলিঙ্গন করতে চায় তাহলে কোন যুবক পাগল না হয়? আলিঙ্গন করার দরকার নাই। এই ময়দানে যদি আজকের কোনো গায়িকা নায়িকা পরিমণি মুমতাজ আসতো, ময়দান কি ফাঁকা থাকতো? কত বলেন ফাঁকা থাকতো? আলিঙ্গনের দরকার নাই, প্রেম বিনিময় করার দরকার নাই, ময়দানে আসলেই ময়দান পূর্ণ হয়ে যেত, ঠিক কিনা বলে? আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা জামির হামজার দিল কলিজা চিবিয়েছিল। সে হিন্দা বলেছে, যদি মক্কার কুরাইশ যুবকেরা আজকের আমাদের সঙ্গে উহুদের যুদ্ধের ময়দানে মুহাম্মাদের বিরুদ্ধে অংশগ্রহণ করে, মক্কার যত সুন্দরী সুন্দরী রমণীরা আছি আমরা তোমাদের সঙ্গে আলিঙ্গন করব। বুঝতে পেরেছেন তো পরিস্থিতি? আমি আপনাদেরকে পরিস্থিতি বোঝানোর জন্য বলছি। মক্কার কুরাইশরা পাগল হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিলেন সাহাবীদেরকে। কি যুদ্ধের ময়দানে যাবে আর কি যুদ্ধের ময়দানে যাবে না এটা দেখে নেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠ পরিদর্শন করছেন, ভ্রমণ করছেন। তিনি প্রধান, আল্লাহর নবী ওই যুদ্ধের প্রধান, তিনি এবার ভ্রমণ করছেন। চলতে চলতে তিনি পেলেন হযরতে রাফি বিন খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পেয়ে গেলেন। হযরতে রাফি বিন খাদিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ফেরায় দিবেন না? বদরের প্রান্ত থেকে আপনি আমারে ফেরায় দিয়েছেন, আজকের উহুদের যুদ্ধের ময়দানে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি, ফোন করে এসেছি, উহুদের যুদ্ধের ময়দানে আমাকে ফেরায় দিবেন না? আল্লাহর নবীর আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে আমি জান্নাতবাসী হতে চাই। বয়স কত বলতে পারেন? মাত্র 14 বছর। কত বছর বললাম? 14 বছর। যে 14 বছরের বর্তমান সময়ের 14 বছরের যুবকের হাতে থাকে মোবাইল, ঠিক কিনা বলেন? টাচ মোবাইল, ওর কাছে টাচ মোবাইল থাকে, সারাদিন ফ্রি ফায়ার, পাবজি আর যত প্রকার নষ্টামি আছে সব আছে না নাই? যুবকের আবার রাগ করেন না যেন, হ্যাঁ? শুধু তাই নয়, অনেক কিছু ওদের কাছে আপনি পাবেন। আজকে তারা এর ভিতরেই ডুবে গেছে, আজকে তারা মোবাইলের ভিতরেই ডুবে গেছে যুবকেরা। সুতরাং বলতে চাচ্ছিলাম, 14 বছরের যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে চলে গেলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরিয়ে দিয়েন না। আল্লাহর নবী দেখছেন বদরের প্রান্তরে তাকে ফিরিয়ে দিয়েছিলাম, তার যে কামনা, তার যে বাসনা জান্নাত পাওয়ার, সুবহানাল্লাহ বলি, জান্নাত পাওয়ার বাসনা তার। আল্লাহর নবী তারে গ্রহণ করলেন। যেহেতু তীর পরিচালনা করতে পারতেন, বয়স কম হলে কি হবে, তীর পরিচালনায় তিনি ভালো ছিলেন, তার তীর জীবনে লক্ষ্য ভ্রষ্ট হয় না, সুন্দরভাবে তিনি তীর পরিচালনা করতে পারতেন, যার কারণে বিশ্ব নবী তারে উহুদের যুদ্ধের ময়দানে কবুল করে নিলেন। পাশে দাঁড়িয়েছিল, নাম হলো সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অল্প বয়সটা, ওর চাইতে আরো কম বয়স। এই জুনদুবকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে জুনদুব শোনো, সামরা শোনো, যুদ্ধের ময়দানে তোমাকে আজকে নিয়ে যাব না, বাড়িতে চলে যাও। হযরতে সামরা বলে, দেখেন কি জান্নাত পিয়াসী মানুষ, অল্প বয়স, যে বয়সে তার খেলাধুলা করার কথা ছিল, যে বয়সে দুনিয়া পাগল হওয়ার কথা ছিল, এই সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দান থেকে আমারে আপনি নিরাশ করেন না। আল্লাহর নবী তারে ফিরিয়ে দিলেন, রাখলেন না। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি কাঁদছেন,
অঝর নয়নে কাঁদছেন। সামুরা তার পিতার কাছে চলে গেলেন, সৎ পিতা। পিতার কাছে যেয়ে বললেন, ও আব্বাজি শোনো, উহুদের যুদ্ধের ময়দানে আমি কাতারে দাঁড়িয়েছিলাম, সারিবদ্ধ ছিলাম। বিশ্বনবী হযরতে রাফি বিন খাদিজকে গ্রহণ করলেন, কিন্তু আমি সামুরা, আমি ছোট বলে আমারে ফিরে দিলেন। ও আব্বাজি শোনো, আজকে উহুদের যুদ্ধের ময়দানে আমি বেঈমান কাফিরের বিপক্ষে মুসলমানদের পক্ষে অংশ গ্রহণ করতে চাই, আমি জান্নাতবাদী হতে চাই, আমি জান্নাত পিয়াসী। আব্বা আপনি চলে যান, বিশ্বনবীর কাছে যে আপনি এই প্রস্তাব রাখেন, আমি রাফি বিন খাদিজের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করব, রাফি বিন খাদিজের সঙ্গে আমি মল্লযুদ্ধ করব, কুস্তিতে লড়ব। রাফি বিন খাদিজের সঙ্গে তাকে আল্লাহর নবী গ্রহণ করেছেন। আমি সামুরা ছোট মানুষ হলে কি হবে, আমিও জান্নাত পেতে চাই। আজকের যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে রাফি বিন খাদিজের সঙ্গে আমি কুস্তিতে লড়তে চাই। যদি আমি হেরে যাব, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব না। আর যদি আমি জিতে যাই যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী যেন আমাকে কবুল করেন, মেসেজটা আপনি দিয়ে দিন। সুবহানাল্লাহ। কি জান্নাত পিয়াসী মানুষ, কি জান্নাত ভালোবাসতেন। হে যুবক, আমি তোমাকে বলতে চাও, আজকের এই ঘূর্ণিঝড় সমাজ পরিবর্তন করতে হলে তোমার মতো যুবকের দরকার। তোমার প্রত্যেকটা ফোঁটার রক্ত কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। প্রতিটা ফোঁটা, প্রত্যেকটা সময়, তোমার প্রত্যেকটা সময়ের হিসাব, মূল্যবান সময়ের হিসাব। আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন, এই যৌবনের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। হে যুবক, তুমি শোনো, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শোনো। হে যুবক, তুমি কেন সমাজে গড্ডালিকা প্রবাহের মতো গা ভাসিয়ে দিয়েছো? হে যুবক, কেন তুমি সালাত পড়ো না? 5 ওয়াক্ত সালাত পড়তে 45 থেকে 50 মিনিট সময় লাগে সারাদিনই। বলো তো তুমি কেন সালাত পড়ো না? কেন তুমি দিন থেকে পিছিয়ে আছো? যুবক, তুমি কি জান্নাত পেতে চাও না? তুমি কি জান্নাত পেতে চাও না? ওই যে উহুদের যুদ্ধের ময়দানে সামুরার দিকে তুমি একটু তাকাও যুবক। উদাত্ত আহ্বান থাকলে আজকের ময়দান থেকে, যুবক তোমার উদ্দেশ্যে আজকের এই আলোচনাখানা করি। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেসেজ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার পিতা চলে আসলেন। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সামুরা আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন। হযরতে রাফি বিন খাদিজকে আপনি কবুল করেছেন, আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। সুতরাং আমার সন্তান প্রস্তাব দিয়েছে, সামুরা প্রস্তাব দিয়েছে, রাফি বিন খাদিজের সঙ্গে কুস্তিতে লড়তে চাই। যদি হেরে যায় তাহলে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে না, আর যদি জিতে যায় জান্নাত পাওয়ার জন্য তারে যুদ্ধের ময়দানে আপনি গ্রহণ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরার পিতাকে বললেন, শোনো, তোমার সামুরাকে সংবাদ দাও। সামুরাকে সংবাদ দেওয়া হলো। উহুদের যুদ্ধের ময়দানে আসলেন, তাঁবুর ভিতরে চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, বলুন তো কাকে, বলুন তো কাকে ডাক দিলেন? আরেকজন সাহাবীর নাম কি বলেছি? 14 বছর বয়স। কথা বলেন, কি বলেছি? এই শুনতেছেন না? সবাই দিকে, সব কোন দিকে? মন গান কোথায়? বাজারে? তা তো হবেই, ও জায়গায় না গেলে তো হবে না। এলাকার মানুষটাকে সব বাজাবে, যারা আসছেন কিছু দূরের মানুষ। আর এলাকার মানুষ জামাই মেয়ে নাতি পুতি বাদ নেই কেউ। মানে ওয়াজ মাহফিল দিলে এলাকার মানুষ ঈদ অনুষ্ঠান করে, ঈদ উৎসব। আর দূরের মানুষ, কিছু মানুষ এসে বসে, ঠিক কিনা বলে? এজন্য এলাকার মানুষ আসেন, বসেন, অন্তত বাজার আজকের দিনে বাদ দেন। বন্ধুরা, বলতে চাচ্ছিলাম, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তিতে লড়বেন যে ব্যক্তি, যে সাহাবী, তার নাম হযরতে রাফি বিন খাদিজ। মনে থাকবে তো? হযরতে রাফি বিন খাদিজ। রাফি বিন খাদিজকে ডাকা হলো।
সামুরাকে আনা হলো ময়দানের ভিতরে। সাহাবীরা দাঁড়িয়ে থাকলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরাকে বলেন, ও সামুরা শোনো, তুমি কি জান্নাতবাসী হতে চাও? সামুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতবাসী হতে চাই। দুনিয়ার এই জীবন আমারে ভালো লাগে না, দুনিয়ার জীবনকে আমি তুচ্ছ মনে করি, জান্নাত আমি চিরস্থায়ী মনে করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সামুরা শোনো, কুস্তিতে লড়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ছোট্ট মানুষ সামুরা কুস্তিতে লড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাফি বিন খাদিজ দাঁড়িয়ে গেলেন, সামুরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাছে সামুরা বলছেন, ও রব্বুল আলামিন, আজকের উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ সবাই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি। বেঈমান কাফেররা বিশ্ব নবীকে হত্যা করার জন্য, আল্লাহর নবীকে হত্যা করার জন্য, দিন বিলীন করে দেওয়ার জন্য আজকের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি। আমি অংশগ্রহণ করছি আল্লাহ, আজকের রাফি বিন খাদিজের সঙ্গে আমি কুস্তিতে লড়ছি। আল্লাহ তুমি আমার শক্তি আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সামুরা ইবনে জুনদুবের দোয়া কবুল করে নিলেন। সমস্ত শক্তি সামুরার, সব শক্তি হাতের ভিতরে নিয়ে আসলেন সামুরা। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, সামুরার সমস্ত শক্তি হাতের ভিতরে নিয়ে আসলেন। হযরত রাফি বিন খাদিজকে এমন ভাবে ধরলেন সামুরা, হযরত রাফি বিন খাদিজকে এমন ভাবে পাকড়াও করে দিলেন, রাফি বিন খাদিজ পরাজিত হয়ে গেল। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় অর্জন করলেন। এত আনন্দ, এত উল্লাস, হযরত সামুরা ক্রন্দন করার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের উহুদের যুদ্ধের ময়দানে আমার আপনি কবুল করেন, আর ফিরে দিয়েন না বিশ্ব নবী। আমি আজকের সামুরাকে, আমি আজকের রাফি বিন খাদিজকে হারিয়েছি, কবুল করেন। আল্লাহর নবী সামুরাকে কবুল করলেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে মাঠ পরিদর্শন করছেন। ঘুরতে ঘুরতে দেখেন হযরত রাফি বিন খাদিজ, তার বুকের ভিতরে একটি ফালা ঢুকে গেছে, ফালা ঢুকে গেছে, তীরটা বাইরে আছে। আল্লাহর নবী রাফি বিন খাদিজের কাছে চলে যেয়ে বলছেন, রাফি বিন খাদিজ বলো তোমার কি অবস্থা? রাফি বিন খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করেছি, জান্নাত পাওয়ার জন্য আমি যুদ্ধের ময়দানে এসেছি। বিশ্ব নবী রে, বেঈমান কাফেরদের সমস্ত তীর এবং বর্ষা প্রতিহত করার চেষ্টা করেছি, এজন্য একটি তীর আমার বুকের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও রাফি বিন খাদিজ শোনো, আমি যদি ইচ্ছা করি তোমার বুকের ভিতরে ফালাটা রেখে শুধু তীরটা বাহির করতে পারি, আবার যদি ইচ্ছা করি তীর এবং ফালা দুটি বাহির করতে পারি, তুমি কোনটা চাও? রাফি বিন খাদিজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া চাই না, আমি পরকাল চাই, জান্নাত চাই। আপনি শুধু তীরটা বাহির করেন, ফালাটা আমার বুকের ভিতরে থেকে যাক। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি রাফি বিন খাদিজ ফালাটা নিয়ে উঠতে চাই। আমি আল্লাহকে বলতে চাই, রব্বুল আলামিন, আমি উহুদের যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আল্লাহর নবী। এসে দেখলেন তিনি মাটিতে পড়ে আছেন, নিথর দেহ পড়ে আছে। বেঈমান কাফিররা তীর এবং বর্ষা দিয়েও তাকে জর্জরিত করেছেন। ছোট মানুষ, অল্প বয়স। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরার কাছে চলে গেলেন, ও রব্বুল আলামিন, উহুদের যুদ্ধের ময়দানে সামুরা ছোট মানুষ ছিল, আমি তারে অনুমতি দিতে চাই না। আল্লাহ জান্নাত পিয়াসী মাগল মাহবুব, ও মাহবুব, জান্নাত পিয়াসী ছিল সামুরা। যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করার সুযোগ আমি করে দিয়েছিলাম, জান্নাত চাইছিল। আজকের পর্যন্ত আমি সামুরার প্রতি রাজি, আল্লাহ তুমি তার প্রতি রাজি খুশি হয়ে যাও। সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। সবাই বলেন,
সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। লিল্লাহি তাকবীর। জান্নাত সে তো ঘরে বসে পাওয়ার নয়, প্রয়োজনে জীবন হবে বিনিময়। তার লাগি মনের মুকুরে গড়েছি করণ্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুস সাদাকাতি আযামু আজরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, একজন মানুষ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো কোন সাদাকা সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে গুরুত্ব কোন সাদাকা? কোন সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়ে যায়? আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ধনী হতে চাও তখন তুমি সাদাকা করো, আর যখন গরিব হওয়ার মনে করো, গরিব হতে যাচ্ছ, গরিব হয়ে যাচ্ছ, তখনও তুমি সাদাকা করো। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই কবুল করবেন।